সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আগের পর্বে এই পর্যন্ত ক্রিয়েট করছিলাম এবং আজকে আমরা এই সেকশনটা ক্রিয়েট করব। তো কিভাবে ক্রিয়েট করে চলেন শুরু করি। তার আগে আমি আমার যে ইমেজগুলো একবার দেখাই নেই। আপনার এই ইমেজটা লাগবে, এই চারটে ইমেজ লাগবে এবং হচ্ছে আমার এই ইমেজটা আমি ইউজ করবো। ঠিক আছে, অ্যাবাউট বিজি টোটাল আর কি। তো আমি আমার কোড এডিটরে চলে গেলাম। তো যার পর আমরা এই পর্যন্ত ক্রিয়েট করছি, দেখেন এই পর্যন্ত গত পর্বে। তো আপনারা যদি ওইটা না দেখে থাকেন তো আপনারা দেখার অনুরোধ রইল। তো আমি আমার কোড এডিটরে আসলাম, আসার পর আমার যে HTML ফাইলটা ওইটা আমি ওপেন করছি। তবে আমরা এখন সেকশন 2 এ কাজ করব। ফার্স্ট আমি কন্টেইনার 3 ক্রিয়েট করলাম, করার পর যে আমার যে সার্ভিসের 3টা নিব আমি, সার্ভিস 1 2 3। তো আমি 3টা নিয়ে নিলাম, কারণ হচ্ছে এখানে দেখেন 3টা সেকশন। এখানে যদি আপনারা দেখেন 1টা 2টা 3টা, তো আমি 3টা সেকশনের জন্য 3টা সার্ভিস পয়েন্ট আর কি, 3টা সার্ভিসের জন্য 2 3। তো আমি ফার্স্ট টাইম আমার থাকবে ইমেজ, তো ইমেজটা থাকবে অ্যাবাউট এমজি। তো আর সেকেন্ডটাই থাকবে আমার, ফার্স্টে থাকবে আইকন, তারপর কনটেক্সট মানে হচ্ছে কন্টেন্ট টেক্সট থাকবে। তো কন্টেন্ট টেক্সট আমি দিয়ে নিই, ডাটা অ্যানালাইসিস এবং আমার প্যারাগ্রাফ আছে একটা। তো আমি এটা পুরোটা আরেকটা ডিভের মধ্যে ক্রিয়েট করে দিব। তো এটা ডিভের নাম রাখবো হচ্ছে সার্ভ ডট সার্ভ। তো এর মধ্যে আমি এটা পেস্ট করে দিলাম। তারপর আমার একটা ক্রিয়েট হলো, তো আমি আরো কয়টা লাগবে, তো আমি কপি করে আবার একটা দিলাম। 2টা আমার ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, 2টা সার্ভ, এটা একটা। তো আমার যেহেতু 4টা আছে, তো এটার একটি করে দিই। যে আমার যে সার্ভিস 3-তে ওইটাতেও কিন্তু আমার 2টা এই সার্ভ নামে যে আমি ক্রিয়েট করলাম ওইটা আছে আর কি। তো আমি এখানে 2টা পেস্ট করে দিলাম। তো আমি যে কন্ট্রোলে সেভ দিই, দেওয়ার পর যদি আমরা দেখি তো আমাদের যে দেখেন এখানে কিন্তু 1টা 2টা 3টা চলে আসছে। তো এখানে 2টা হবে, তো আমি এখানেও 2টা আরো 2টা দিয়ে দিলাম। তো এখানকার নামগুলো আমি চেঞ্জ করে দিই, এসইও সাজেশন। তো আর হচ্ছে আমাদের একটা করে ইমেজ থাকে মানে আইকনটা, ওই আইকনটা আমি ফার্স্টে দিয়ে দিলাম। এই আমার সেকেন্ড এটা আমি দিয়ে দেবো, সেকেন্ডটাই দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে 2 এবং থার্ড যেটা ওইটা একটা আইকন, এটা 3 এবং আরেকটা আছে সেটা হলো, এটা হলো 4। টোটাল আমার তিনটা সার্ভিস পয়েন্ট, 3টা সেকশন আর কি। দেখেন এখানে একটা, এটা মিলে একটা, এই 2টা মিলে একটা, এই 2টা মিলে একটা, মানে 3টা। তো এই 3টা আমি ক্রিয়েট করছি অলরেডি। প্রথমে একটা ক্রিয়েট করছি, তারপর ওই 2টা আমি কপি করে দিছি। মানে একটা সেকশনে আপনার দেখেন এখানে কন্টেইনার 3তে আমরা কাজ করতেছি। তো আমাদের এর সার্ভিস একটা এবং আমাদের সার্ভিস 2 একটা এবং সার্ভিস 3 এটা একটা। তো এটার নাম আমি যেহেতু সেম, সেহেতু আমি এটাও সার্ভিস 2 নামে আর কি দিয়ে দেবো, কারণ তাতে আমার কাজটা একটু দ্রুত হবে আর কি। তো আমি 2টা করে দিলাম, এই 3টা নিয়ে আমার কাজ। তো আমরা যদি এখন দেখি তো এরকম দেখা। হ্যালো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে আমাদের পাশেই থাকবেন। ঠিক আছে, 1 বাই 1। তো আমাদের সাইটে নিয়ে আসার জন্য আমরা CSS করবো এখন। তো আমি CSS চলে গেলাম। এতদূর পর্যন্ত আমরা ক্রিয়েট করছিলাম। তো আমরা সেকশন 2 নিব ফার্স্ট। সেকশন 2 এ আমরা যে উইথটা ওটা 100 ভিডিওগুলো দিয়ে দিলাম, বা ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিলাম। তো আপনারা যদি দেখেন এখন ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু চলে আসছে, যেটা রিপিট নিতেছে। তো আমরা রিপিট চাই না, যেহেতু নো রিপিট। তো এবার যদি আমি দেখি তো একটা ইমেজ নেবে স্কেল 2। এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের যে ইমেজটা আছে এখানে কিন্তু দেখেন ইমেজটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা এটা কিন্তু একটু জুম করা আছে এখানে। এখানে যদি আমরা দেখি যে আমাদের ইমেজটা এরকম, আর যদি এটা ছাড়া আমি দিই, স্কেল ছাড়া যদি দেই, তাহলে আপনি দেখবেন যে এই ইমেজটা ফুল আসবে আর কি। এখানে দেখেন এই ইমেজটা কিন্তু সেভ দেয়নি, কন্ট্রোল সেভ। স্কেল ছাড়া দিলে দেখেন এই ইমেজটা কিন্তু ফুল আসতেছে। এখানে দেখেন এই বারটা কিন্তু ছিল না, এই বারটা কিন্তু এদিকে কাটা পড়বে। তো সেহেতু এই জন্য আমি স্কেল দিয়ে দেবো যাতে একটু জুম হয় আর কি। তারপর যে আমরা কন্টেইনার 3 ওইটা নেবো, প্যাডিং রাখলাম 9, মার্জিন টপ মানে মার্জিনের কিন্তু উপরে যে ফাঁকা অংশটা এটার সঙ্গে যদি মিলাই রাখি, তো দেখেন এখানে কিন্তু মার্জিন 9 পিক্সেল দেওয়া আছে, প্যাডিং 9 পিক্সেল দেওয়া আছে এবং মার্জিন টপ হচ্ছে 15 REM। গলার একটু সমস্যা আমার, হোক আমি এটা ফুল করে নিই। তারপর আপনার ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, যাতে করে আমার সবগুলো এলিমেন্ট এক লাইনে আসে। দেখেন এক লাইনে কিন্তু চলে আসছে। এখন এগুলোর উপর আমি CSS প্রয়োগ করবো। তো ফার্স্টে আমি নেব হচ্ছে
ফার্স্ট টাইমে যে আইএমজিটা আছে ফার্স্ট আইএমজি ওইটা নিলাম, ওইটা ম্যাক্স উইথ শো টু পিক্সেল। আইকন যেটা আমাদের যে আইকনগুলো হয় এগুলো আর কি উইথ সেট করে দিলাম। তো সার্ভিস ওয়ানের যে ইমেজটা আছে এটা কিন্তু চিপকে গেছে, তো মার্জিন দিলাম 30 পিক্সেল। তো যদি দিই তাহলে এদিকে একটু সরে আসবে, এবং মার্জিন লেফট দিলাম 8 পিক্সেল। তো দেখেন এবার কিন্তু এদিকে একটু সরে আসবে এটা এই মাপটা। আর এখানে যে আমরা যদি দেখি এরকম আছে, মানে ইমেজটা আরো একটু ছোট করা দরকার আছে। তো আমরা ইমেজটা নিলাম, এরপর উইথ এবং হাইটটা আমি সেট করে দেবো। এখন যদি দেখি, এখন দেখেন কিন্তু সেম সেম, মানে আমি আগে থেকে মাপ করে রাখছি আর কি। তো আমাদের সার্ভ যে দেখেন এই সার্ভটা প্রতিটা এলিমেন্ট কিন্তু আমি সার্ভ নামে একটা করে দিয়ে রাখছি, ঠিক আছে। ওই আইকন আছে এর ভিতর, আইকনের ভিতর টেক্সট, ওই সার্ভ নিয়ে কাজ করতেছি। ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, সেন্টার, আচ্ছা কন্ট্রোলে সেভ দিই। তো দেখেন সবগুলো কিন্তু চিপকায় গেছে। এখন আমি এটা মার্জিন এবং প্যানিং দিয়ে এটা ঠিক করে নেব আর কি। তো টেক্সট আমি ফার্স্টলি আমার যে টেক্সটগুলো আছে ওগুলাতে একটা মার্জিন দিয়ে দিব, দেখেন একটু একটু ফাঁকা হয়ে গেছে। তো আমি A4 নিলাম, A4 এ মার্জিন 12 পিক্সেল, ফন্ট সাইজ 18 এবং ফন্ট উইথ 700 এবং কালার হচ্ছে হোয়াইট। তো আপনি যদি এখন A4 দেখেন তো A4 এর স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এরপর আমার প্যারাগ্রাফটা নিব, ফন্ট সাইজ 12, লাইন হাইট 30, মার্জিন 12 পিক্সেল এবং ফন্ট উইথ 400। তো দেখেন আমার কিন্তু প্যারাগ্রাফটা ওকে হয়ে গেছে। তো আর কালারটা দিলাম হোয়াইট। যদি দেখি তাহলে দেখেন এইটার মধ্যে কিন্তু সেম সেম হয়ে আসছে। তো আমাদের কাজ শেষ। তো আর কিছু এখানে আপনার যে উপরে যে কন্টেনারটা নিয়েছিলাম, কন্টেনার যে এটা 9 REM ছিল, ওকে। তো আজকের পর্ব এই পর্যন্তই। তো আমরা দেখেন কত সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম। আপনার আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যদি না থাকেন তো সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ভালো অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আসবে। পরবর্তীতে আমরা ক্রিয়েট করবো এটা। তো এটা দেখে আমাদের রইলো। আর একটা কথা বলে রাখি, আর জাভাস্ক্রিপ্টের কাজটা আমি সবার লাস্টের দিকে করবো, এবং আমার প্লে লিস্টটাকে আগে ভিডিও দুইটা যদি না দেখে থাকেন তো ওইটা দেখে নেবেন। হ্যালো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে আমাদের পাশেই থাকবেন।